চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ কেমন করবে এ নিয়ে অনেক সাবেক ক্রিকেটাররা দেশ থেকে বিদেশ অনেক সাবেক ক্রিকেটাররা কিন্তু তাদের বক্তব্য পেশ করেছে। এমনকি বাংলাদেশ থেকে শুরু করে আপনি ইন্ডিয়া, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটাররা কিন্তু বাংলাদেশ নিয়ে তাদের আলোচনা অনেক রকম করেছে। সবাই কিন্তু তাদের কথা অনুযায়ী বাংলাদেশ এই চ্যাম্পিয়ন ট্রফিতে একদম নিম্ন একটা দল। এই চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ যে 8টা দল আছে তার ভিতরে বাংলাদেশ হচ্ছে একদমই নিম্ন একটা দল। এখন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও সুপারস্টার 100 মার্কার মোহাম্মদ আশরাফুল তার বক্তব্য উনি আসলে প্রকাশ করেছে যে বাংলাদেশ কত দূর যেতে পারে, বা বিদেশ যারা সাবেক ক্রিকেটার আছে, বিদেশি যারা সাবেক ক্রিকেটার আছে বাংলাদেশের নামে অনেক অনেক রকম কথা বলছে বা অপমানও করেছে। অপমানের করার কিছু নেই, যেরাম দল সেই হিসাবে তারা কথা বলেছে। কিন্তু একজনের বক্তব্য বাংলাদেশের অনেক ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে রিকি পন্টিং। এই মানুষটা, এই সাবেক ক্রিকেটার বাংলাদেশকে আফগানিস্তানের চাইতো নর্মাল টিম হিসেবে গণ্য করেছে, বা টিম হিসেবে সে আছে এইটা বলতেছে যে বাংলাদেশ আফগানিস্তানের চাইতো নর্মাল দল। এখন আশরাফুলও কিন্তু এইটাই বলতে চেয়েছে যে রিকি পন্টিং এর সাথে এক হয়ে আশরাফুলও এইটাই বলছে বাংলাদেশ বর্তমানে যে পরিস্থিতি তারা প্রথম রাউন্ডে পার করতে পারবে না। আমাদের ক্যাপ্টেন তো বলেই গিয়েছে যে বাংলাদেশ সেমিফাইনাল বা ফাইনাল খেলার আশা আছে, শিরোপা জিতার আশা আছে। কিন্তু আশরাফুলের যে কথাবার্তা, তার কথা একটা সাক্ষাৎকারে উনি বলেছেন যে বাংলাদেশ প্রথম যে 3টা দলের সাথে খেলা আছে প্রথম রাউন্ডে, ইন্ডিয়া, আপনার হচ্ছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, এখন বর্তমানে এই 3টা দলই বিশ্বের সেরা। এই 3টা দলের থেকে জেতা মানে বাংলাদেশের একটা ইতিহাস করা। সে আছে বলেই দিয়েছে বাংলাদেশ এই 3টা ম্যাচের ভিতরে একটা ম্যাচও জিততে পারবে না, ওইভাবে জিততে পারবে না। বাংলাদেশের যে পরিস্থিতি বর্তমানে, এই পরিস্থিতিতে বাংলাদেশ জেতার মতন আসলে ক্ষমতা নাই আশরাফুলের কথা অনুযায়ী। এখন বাংলাদেশের এই সাবেক ক্রিকেটার বিশ্বের যে বিদেশের যত সাবেক ক্রিকেটার আছে তাদের সাথে তাল মিলিয়ে সেও কিন্তু বাংলাদেশকে একই রকম কথা বলেছে। বাংলাদেশ বর্তমানে আপনার হচ্ছে আফগানিস্তানের চাইতেও কিন্তু নর্মাল টিম, সত্যিই নর্মাল টিম। বর্তমানে যে পরিস্থিতি বাংলাদেশের, এখন বর্তমানে যে কোনো দলের বিপক্ষে বাংলাদেশের হারের সম্ভাবনাই বেশি থাকে। তো সেই কারণে আসলে সাবেক ক্রিকেটাররা, বাংলাদেশের যে সাবেক ক্রিকেটাররা আছে সবাই একই কথা, এই চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ আহামরি কিছু করতে পারবে না। এখন দেখার বিষয় বাংলাদেশের মোকাবেলা বা এর জবাব দিতে পারে কি মাঠে।